শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী ৩ মাসের মধ্যে শুরু হবে জানালেন কৌশিক রায়। 2025-26 সালের আসাম বিধানসভায় পেশ করা অর্থমন্ত্রী অজন্তা নেওগের বাজেটে শিলচর ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিলচরের যানজট নিরসনে শুরু থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়ে আসছেন। আর বিজেপি শিলচরে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও বাস্তবায়নের পথে। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে। এছাড়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন বিভাগের অধীনে প্রকল্পগুলির জন্য এই তহবিল ব্যবহার করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের নতুন অফিস দিসপুরের সি ব্লকে খোলা হবে। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন কাছাড় জেলা সভাপতি রূপম সাহা ও রাজ্যিক সম্পাদক কনাথ পুরকায়স্থকে পাশে বসিয়ে কৌশিক রায় বলেন, রামনগরে নির্মীয়মান মিনি শৌচালয়ের নতুন নাম হবে বরাক উপত্যকা শৌচালয়। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, 5 গ্রাম পেপার মিলের 2900 বিঘা জমি রয়েছে। এর মধ্যে 209 বিঘা জমির উপর 340 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া 5 গ্রাম পেপার মিলের বাকি অংশে একটি বৃহৎ প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি। আসাম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগের পেশ করা বাজেটটি আসামের উন্নয়নের জন্য একটি জনকল্যাণমুখী বাজেট। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আসামের জনগণের প্রত্যাশা ছিল, আর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত সংকল্পগুলি পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এটি আসামকে শক্তিশালী করার এবং দেশের শীর্ষ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আসছে। এদিন মন্ত্রী কৌশিক রায় বলেন, বাজেটে অরুণোদয় থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট স্থাপন পর্যন্ত সবকিছুর জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। অরুণোদয়ের সুবিধাভোগীদের জন্য সংখ্যা বাড়ানো হয়েছে। সুদূর ভবিষ্যতে অরুণোদয় প্রকল্পের আওতায় 37.2 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের 32 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক সহায়তা। নিযুত মহিলা প্রকল্পের আওতায় দ্বিগুণ সংখ্যক ছাত্রীকে 1 বছরের জন্য প্রতি মাসে 2500 টাকা। 2006 সালের আগে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজগুলির বেসরকারীকরণ। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি। 6.8 লক্ষ চা বাগান কর্মীকে 5000 টাকা এককালীন আর্থিক সহায়তা। 25,000 নামঘর এবং 10,000 টাকা আর্থিক সহায়তা। তিনি বলেন, বাজেট প্রস্তাবগুলিতে আর্থিক সহায়তা আসাম মালার আওতায় রাজ্যের সকল জেলায় 25 কিলোমিটার রাস্তা নির্মাণ, করিমগঞ্জ জেলায় একটি কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা ইত্যাদি বাজেট নেওয়া হয়েছে বলে জানান তিনি। এফপিএস এর মাধ্যমে আমরা সুলভ মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ তাদেরকে আমরা দিতে পারি। বাজেটে ঘোষণা করা হয়েছে যে 25 টাকা বাজার থেকে 25 টাকা কম মূল্যে মসুর ডাল, বাজার থেকে 20 টাকা কম মূল্যে চিনি এবং বাজার থেকে 10 টাকা কম মূল্যে আমরা লবণ যাতে আমরা দিতে পারি। এবং এটার জন্য বলা হয়েছে যে রেশন কার্ডে যারা 5 জনের মধ্যে আছেন পরিবারে এক রেশন কার্ডে, তারা 1 কেজি পাবেন। 5 জনের উপরে যারা আছেন তাদেরকে 2 কেজি করে দেওয়ার ব্যবস্থা। এবং আমি মনে করি যে আমরা অনেক সময় জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আমাদের হয়, আমরা সবাই এটার সম্মুখীন হয়। সেখান থেকে হয়তো আমরা কিছুটা হলেও এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা আসামের যে পরিচয়, আসামের পরিচয়ের মধ্যে অন্যতম একটা পরিচয় চা শিল্পের। আমরা জানি যে চা 200 বছর পূর্ণ করেছে। আসামের চাবুয়া থেকে চা শুরু হয়েছিল। আর আজকের দিনে যে চা শিল্প 200 বছর পূর্তি উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশাল কার্যক্রমের ব্যবস্থা করেছিলেন। সেই কার্যক্রমটা ছিল যে চা বাগানের সংস্কৃতি সভ্যতার সঙ্গে জড়িত যে ঝুমুর আছে, সেই ঝুমুর বিনন্দিনী কার্যক্রম গুয়াহাটিতে গত 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নিয়ে তাদেরকে এককালীন 5000 টাকা করে দেওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নেতৃত্বে এই বাজেটে ঘোষণা করা হয়েছে। মানে আসামে 6,80,000 চা শ্রমিক যারা, তারা এককালীন 5000 টাকা করে
এই বছরে তাদেরকে সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা এই বাজেটের মধ্যে করা হয়েছে। আমরা জানি যারা 2005 সালের আগে নিউ পেনশন স্কিম যারা আছেন তাদের মধ্যে থেকে অনেককে এবার ওপিএস ওল্ড পেনশন স্কিমে নিয়ে যাওয়ার একটা বিবেচনা এই বাজেটের মধ্যে ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে আসামে প্রায় 2,80,000 যারা সরকারি কর্মচারী তারা এখানে সুবিধা পাবেন। সঙ্গে সঙ্গে ক্যান্সার আসামে যতগুলা ক্যান্সার হাসপাতাল আছে এবং মেডিকেল কলেজগুলি যেখানে আছে সেখানে আসামের যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে ক্যাশলেস ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেটা আছে সেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটির ব্যবস্থাও এই বাজেটের মধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে আমাদের একটা বড় কর্মচারী আছেন যারা পার্মানেন্ট নয়, এর মধ্যে আছেন যারা স্কুলে পিএম পোষণ রাঁধুনি হিসাবে যারা কাজ করছেন, আশাকর্মী হিসাবে প্রত্যেক গ্রামে গ্রামে আশাকর্মী হিসাবে যারা কাজ করছে, হেলথ ডিপার্টমেন্টে যারা মানুষের আমাদের মায়েদের দিদিদের মানে প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেক কাজে তারা এনগেজ হয়ে আছেন। আমাদের অনেক আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার আছেন, তারাও একটা বড় সংখ্যা আছে এবং তাদেরকেও এই মাসের 1 অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাদেরকে তাদের পারিতোষিক হোক বা তাদেরকে এককালীন একটা সাহায্যের কথা সরকার বিবেচনা করেছে। কত টাকা দেওয়া হবে কি দেওয়া হবে সেটা ঘোষণা হয়নি, সেটা 1 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী 1 অক্টোবর সেটা ঘোষণা করবেন। কিন্তু আমি আশা করি যে আশাকর্মী বলুন, আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার বলুন, রাঁধুনি বলুন, তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা এই বাজেটের মধ্যে করা হয়েছে। এই 2000 এবং সঙ্গে সঙ্গে যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের অ্যাক্সিডেন্টাল এবং ডেথ ইন্স্যুরেন্সে কাভারেজ করারও ব্যবস্থা আসাম সরকার নিয়েছে। যে প্রিমিয়াম হবে সেই প্রিমিয়ামটা আসাম সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে বই কেনার জন্য, যাতে বই কিনে তারা পড়তে পারে এবং এই জন্য 1,000 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন জেলাতে যারা আসাম প্রকাশনী পরিষদের সঙ্গে যারা অনুমোদন নিয়ে যারা বইমেলা করবেন, জেলা পর্যায়ে যারা বইমেলা করবেন তাদেরকে 5 লক্ষ টাকা, যারা সমজেলা পর্যায়ে করবেন তাদেরকে 2.5 লক্ষ টাকা করে এরকম ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। এই মাসের মধ্যে হয়তো সেটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করছেন যে 25,000 ধর্মীয় প্রতিষ্ঠান রিলিজিয়াস প্লেস যেগুলি আছে আসামের মধ্যে তাদেরকে 2কালীন 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রথম 1,50,000, দ্বিতীয়তে 1,50,000, যাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে ধর্মীয় প্রতিষ্ঠান যে কোনো ধর্মে যারা বিশ্বাস করেন আছে কিন্তু অবস্থা খুব খারাপ আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। পেয়েছি বিদ্যুৎও আজকের দিনে একটা লাভবান প্রতিষ্ঠান এপিডিসিএল পৌঁছেছে। এই জন্য আসামে 1,20,000 ইউনিট থেকে বেশি যাদের বিদ্যুৎ কনজিউম হয় তাদেরকে 1 টাকা করে প্রতি ইউনিট কমানোর রিডাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আসামে প্রায় 68 লাখ কনজিউমার আছেন, যেখান থেকে প্রায় 48 লাখ কনজিউমার এর বেনিফিট পাবেন। শিলচরে কোটি টাকার উপরে কাজ শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাকে আমরা ফাংশনাল করে দিতে পারি। এর আগে গত বাজেটে ওনার বক্তব্যে মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছেন যে শিলচরে যে শ্রীকুনায়, যেটা শিলচর বা শ্রীকুনায় যাই বলে বরাক ভ্যালি মিনি সেক্রেটারিয়েট নামে যেটা স্যাংশন ছিল সেটা থেকে মিনি শব্দটাকে সরিয়ে দেওয়া হবে এবং এটাকে বরাক ভ্যালি ফুল ফ্লেজেড সেক্রেটারিয়েট হিসাবে করা হবে। এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন এটা, এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ঘটনা। আমাদের সরকার আসার পরে এইগুলাকে আজকে স্পিড আপ করে দেওয়া হয়েছে এবং এই ডিপার্টমেন্ট খোলার উদ্দেশ্য হলো যে এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালি অ্যান্ড দিসপুরের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে, এটা সেতু হিসাবে কাজ করবে, যাতে যে প্রজেক্টগুলো আমরা এখানে বরাক ভ্যালিতে আমরা স্যাংশন হচ্ছে বা নেওয়া হচ্ছে সেগুলি যাতে ফার্স্ট ইমপ্লিমেন্ট আমরা করতে পারি এবং আপনারা নিজে ফিল করতে পারেন যে ডিপার্টমেন্ট হওয়ার পরে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমি বলতে পারি
যে আমরা ডিসি অফিস থেকে যে কোনো ফাইল আমরা সঙ্গে সঙ্গে বলি যে আমরা ডিপার্টমেন্ট যেটা এটাকে একটু ফলো আপ করে যাতে দিসপুরের কাজগুলো আমরা স্পিড আপ করতে পারি। শিলচরের মানুষ 2015 সালে শিলচর পৌরসভায় ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছেন। 5 বছর আমরা ভোট চালিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে এই বোর্ডকে কর্পোরেশন উন্নতিকরণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে কর্পোরেশনের নির্বাচন হবে, যে কোনো সময় সেটা ঘোষণা হতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম যে শিলচরের যে যানজটের সমস্যা, এই যানজটের সমস্যা থেকে যদি সমাধান করতে উড়ালপুরের ফ্লাইওভারের প্রয়োজন আছে। আমরা সঙ্গে কিছুদিন আগে যখন অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছিলেন, সেটা ডিপিআর, সেটা প্ল্যানিং যেটা ছিল সেটা ডিসি অফিসে দেখানো হয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগে আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে আমাদের শিলচরের উদারবন্দের বিধায়ক মহাশয়ের উপস্থিত ছিলেন জেলা শাসকের কার্যালয়ে। শিলচরের কিছু সংগঠন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা বসে সেখানে মতামত গ্রহণ করা হয়েছিল এবং আমরা দেখেছি যে এই বাজেটে এটা দুটা প্রপোজাল, কিন্তু ফার্স্ট ফেজ হিসাবে সরকার এই বাজেটের মধ্যে 700 কোটি টাকা ঘোষণা করেছে, ধার্য করা হয়েছে যাতে আমরা শিলচরে উড়ালপুল আমরা এখানে করতে পারি। আগামী খুব কম সময়ের মধ্যে, কম সময় বলতে কালকে পরশু নয়, কারণ মুখ্যমন্ত্রী 18 তারিখ আসবেন, আপনারা আবার জিজ্ঞাসা করবেন 18 তারিখ ছিল না সবে কি না। আগামী 3 মাসের মধ্যে আমি আপনাদেরকে এটা বলতে পারি দায়িত্ব নিয়ে যে উড়ালপুরের যে প্রারম্ভিক কাজ, সেই প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারবো, যাতে, কারণ এটা সরকার স্যাংশন করেছে। দুটা প্রপোজাল এখানে আছে, দুটা ফ্লাইওভার করার, ফেজ 1 ফেজ 2 হিসাবে করার। কিন্তু শিলচরের মানুষের আজকে, যদি শিলচর নয় শুধু বরাক উপত্যকার মানুষের যদি আজকের দিনে যানজট থেকে শিলচরে মুক্তি পেতে হয়, এটার অল্টারনেটিভ কিছু নেই। এই জন্য বিশেষভাবে এই যে প্রজেক্ট 700 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা এই ফ্লাইওভারের জন্য নেওয়া হয়েছে, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং দল হিসাবে আমরা গৌরবান্বিত যে আমরা যে প্রতিশ্রুতি আজকে থেকে 10 বছর আগে জনগণকে আমরা দিয়েছিলাম, সেটা আমরা বাস্তবায়িত করার পথে আমরা যেটা সেটা আমরা আরম্ভ করেছি।